আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে আবারও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। তো আজকে অলরেডি থাম্বনেল আপনারা দেখে ফেলেছেন যে কুয়েতের বর্তমান ভিসা বন্ধ বা স্থগিত করা হয়েছে। তো এটা কত দিনের জন্য থাকবে এবং কেন এই বিষয়টি স্থগিত করা হলো এবং কোন কোন ক্যাটাগরি ভিসাগুলো স্থগিত আছে এবং কোন কোন ক্যাটাগরি ভিসাগুলো রানিং থাকবে বা অফিস আদালতের কাজগুলো কার্যক্রম যথারীতি থাকবে কিনা, এ সম্পর্কে একদম বিস্তারিতভাবে খুলে বলবো আপনাদের কাছে। আমাকে কালকে অনেক ভাই কমেন্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাই, হঠাৎ করে ভিসার কাজ কেন স্থগিত করা হলো এবং কতদিনের জন্য এটা স্থগিত থাকবে বা বন্ধ থাকবে, এই বিষয়টি নিয়ে যেন আমি অবশ্যই আপডেট দেই। তো আমি তথ্য সংরক্ষণ করেছি সকালে, এখন কুয়েতি টাইমে সকাল 10টা বাজে। তো আমি ভিডিও ধারণ করতেছি, সকাল থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি। তো কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে 3 দিন সকল প্রকার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো কেন বন্ধ থাকবে সেটা আমি অলরেডি গত ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। কুয়েতের বর্তমান প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, উনি হঠাৎ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো যার কারণে কুয়েতের সরকার প্রধান ইন্তেকালের জন্য কুয়েতে 3 দিনের শোক পালন করা হচ্ছে। 3 দিনের জন্য শোক পালন করার কারণে সকল প্রকার প্রতিষ্ঠান, কুয়েতি সরকারি বেসরকারি সকল প্রকার প্রতিষ্ঠান, এমনকি বড় বড় যে শপিং কমপ্লেক্স মার্কেটগুলোও বন্ধ থাকবে। তো 3 দিনের জন্য যেহেতু শোক পালন করা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই ভিসার কাজগুলো যথারীতি বন্ধ থাকবে এবং স্থগিত থাকবে আর কি, বন্ধ বলা যাচ্ছে না, স্থগিত থাকবে আর কি, পরবর্তী অফিস আদালত খোলার আগ পর্যন্ত। তো সাধারণত একটা বিষয় স্থগিত হলে পরবর্তীতে স্থগিত বিষয়টা আবার চালু হতে অনেক সময় বেশি সময় লাগে। যদিও 3 দিনের জন্য অফিস আদালত বন্ধ হচ্ছে, পরবর্তী টাইমে আবার নতুন করে রানিং করার সময় দেখা যাচ্ছে এই বিষয়টি নিয়ে আবার পুনরায় কাজ করতে অবশ্যই গোছালো কাজটি যদি থেমে যায়, তবে অবশ্যই নতুন করে অনেক সময় গোছাতে হয়, যার কারণে সময় বেশি লাগে। তো যথারীতি আমি আপনাদের কাছে বলতে চাই যে ভিসার কাজ বা শন পেপারের যে কাজগুলো চলতেছিল তা 3 দিনের জন্য আপাতত স্থগিত থাকবে। তবে 3 দিনের পরে আবার যথারীতি কার্যক্রম শুরু হবে। তবে এই 3 দিনের কাজ বন্ধ থাকার কারণে অনেকের ভিসা বা শন পেপারের উপরে প্রভাব পড়বে কিনা, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমাকে, যে আমাদের 3 দিনের জন্য যে বন্ধ থাকবে এই জন্য কোনো সমস্যা হবে কিনা। আসলে সমস্যা বলতে তেমন কোনো সমস্যা হবে না এই 3 দিনে বন্ধ থাকার কারণে, কারণ এটা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন তারা। আসলে এটা তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। যাই হোক, এটা কুয়েতি আইন বা কুয়েতি নিয়ম। তো যার কারণে 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং ছুটি থাকবে আজকে 17ই ডিসেম্বর, কালকে 18 ডিসেম্বর সোমবার, পরশুদিন 19শে ডিসেম্বর মঙ্গলবার। তো সরি 18 যথারীতি 17, 18, 19, হ্যাঁ জি 19 তারিখ পর্যন্ত এই 3 দিন বন্ধ থাকবে, রবিবার, সোমবার এবং মঙ্গলবার। আবার বুধবার থেকে অফিস আদালত সম্পূর্ণ খোলা হবে এবং তখন থেকে আবার ভিসার কার্যক্রম বা শন পেপারের কার্যক্রম শুরু হবে। যারা শন পেপার এবং ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, আকুত ভিসার জন্য যারা অপেক্ষা করতেছেন, আহলি ভিসার জন্য যারা অপেক্ষা করতেছেন, তাদের জন্য এই মাসে মোটামুটি গুড নিউজ ছিল যে শন পেপারগুলো খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। তবে এই 3 দিন কাজ স্থগিত হওয়ার কারণে হয়তো এই মাসের যে শন পেপারগুলো 20 তারিখ বা 25 তারিখের মধ্যে বের হওয়ার কথা ছিল, সেই কাজগুলো হয়তো 1 সপ্তাহ বেশি লাগতে পারে, আমার যেটা ধারণা আর কি। এখনও এই বিষয়ে আপডেট তেমন কোনো তথ্য নেই। তবে অফিস খোলার পরে এই বিষয়ে আমি আপডেট জানিয়ে দেবো যে আসলে এই 3 দিন স্থগিত থাকার কারণে আপনাদের ভিসা বা শন পেপার পেতে আরও কতদিন বেশি সময় লাগতেছে। তো সাধারণত আমি মনে করি যে 3 দিন স্থগিত থাকার কারণে 1 সপ্তাহ মনে হয় বেশি লাগবে। কারণ যে কোনো বিষয় যদি সরকারি যে যে কাগজপাতিগুলো বের করতে হয়, শন পেপার বা ভিসা যে বের হয়, এটা তো সরকারি পারমিট নিয়ে বের হয়। তো যার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো শুক্রবার শনিবার বন্ধ থাকে, তাছাড়া 5 দিন রানিং থাকে। তো দেখা যায় 3 দিন যদি বন্ধ থাকে 1 সপ্তাহই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আইডিয়া করে আপনাদের বলছি হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, যে 1 সপ্তাহ লাগার কারণে ভিসা হয়তো দেখা যাচ্ছে 25 তারিখে যেটা বলেছি সেটা 30 তারিখ পর্যন্ত চলে যেতে পারে। তবে এই বিষয়ে এখনই নিশ্চিত নয়, আপডেট আসলে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে এই বিষয়ে বলে দেব। তো
আপনারা আসলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন যে চারপাশে পরিবেশ একটু গ্যামজাম আছে, লোকজন আছে, যার কারণে আমার রেকর্ডিং একটু ভয়েসের সমস্যা হতে পারে। তো আপনারা অমনি কষ্ট করে একটু শুনে নেবেন। তো আমি আপনাদের বর্তমান আপডেট দিয়ে দিলাম, ভিসার আপডেট। যদিও গোছালোভাবে সুন্দরভাবে বলতে পারলাম না, কারণ চারপাশে পরিবেশ এতটাই মানে লোকজন জনবহুল যে আমি সুন্দরভাবে যে গোছালোভাবে বলবো চারদিকে খেয়াল রেখে সেভাবে বলতেও পারলাম না। তো বর্তমান যে কুয়েতি সরকার গঠন করা হয়েছে অলরেডি, কালকে ঘোষণা করা হয়েছে, রাতেই ঘোষণা করা হয়েছে কুয়েতি সরকার নতুন সরকার হিসেবে তারই ভাই এসেছেন। আশা করি প্রবাসীদের জন্য মানে আজনবীদের জন্য অনেকটাই মঙ্গল বয়ে আনবে এই সরকার। তো জানি না আসলে কেমন হবে, তবে আশা করি ভালো হবে। তো যারা এরপরও যাদের মানে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, এবং কমেন্টের মাধ্যমে প্রশ্ন করলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো এই ভিডিও শেষে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দেই, মূল্যবান কমেন্টের উত্তর দিয়ে নেই, চলেন। তো এক ভাই প্রশ্ন করেছেন যে কুয়েতে 20 বছর বয়সে যাওয়া যাবে কিনা, 20 বছর বয়সে ভিসা পাওয়া যাবে কিনা, এই বিষয়ে প্রশ্ন করেছেন। আর বয়স বিষয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত বলে দিচ্ছি। কুয়েতে সর্বনিম্ন 21 বছর হতে হবে আপনার ভিসা পেতে হলে। আপনাকে যদি কোনো দালাল বা এজেন্সি বা কেউ যদি বলে থাকে যে 19 বছর 20 বছর মধ্যে আপনাকে ভিসা দেবে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার ভিসা কিন্তু লাগবে না। আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। 21 বছরের যদি 1 মাস কম থাকে তারপরেও আপনার ভিসা লাগবে না। সো 21 বছর আপনাকে সর্বনিম্ন হতে হবে, এবং কিছু কিছু ক্যাটাগরির ভিসা আছে এগুলো কিন্তু আরও বয়স বেশি লাগে। যেমন কেপিটিসির ভিসাগুলো সর্বনিম্ন লাগে 24 বছর বয়স। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে 23 বছর হলেও অনেক সময় ভিসা দিয়ে দেয়, তাহলে বোঝেন। আর অন্যান্য কোম্পানি আছে যেগুলো মানে কাজ একটু উপর পর্যায়ে, সেগুলো তো বয়স আরও বেশি লাগে। তো আপনার কুয়েতি সর্বনিম্ন লেবার পোস্টে, ক্লিনার পোস্টেও যদি আসতে চান সর্বনিম্ন 21 বছর লাগবে। 21 বছরের নিচে কিন্তু ভিসা পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। আরও একটি ভাই প্রশ্ন করেছেন, কেওসি সম্পর্কে জানতে চেয়েছেন, যে কেওসি কোম্পানি বর্তমান আপডেট চেয়েছেন এবং ভিসা কেমন হবে এই বিষয়ে জানতে চেয়েছেন। তো কেওসি কোম্পানি কিন্তু একটু মোটামুটি ভালো কোম্পানি, বা কেওসি হচ্ছে পূর্ণ মিনিং হলো কুয়েত অয়েল কোম্পানি। তো কুয়েতের যারা কুয়েত সম্পর্কে যারা জানেন, মোটামুটি জানেন যে এখানে কুয়েত একটি তেল সমৃদ্ধ দেশ। তো এখানে যারা মানে তেলের খনিতে বা তেল রিফেয়ারিং করে, যে এইগুলো জায়গায় যারা কাজ করেন, লেবার পোস্টে হোক উপর পোস্টে হোক, সকল কোম্পানিকেই কেওসি বলা হয় মানে সংক্ষেপে। তো কেওসির আন্ডারে কিন্তু অনেক ধরনের কোম্পানি আছে, অনেক মালিকানায় কোম্পানি আছে, ছোট বড় অনেক রকম কোম্পানি আছে। তবে কেওসির আন্ডারে যে কোম্পানিগুলো আছে সাধারণত মোটামুটি ভালোই হয়ে থাকে। যদি আপনারা কেউ ভিসা পান অবশ্যই এইগুলোতে চলে আসতে পারেন। আরও এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে গেলে সবচেয়ে ভালো হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি প্রশ্ন করেছেন তিনি। তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন ভিসাতে আসলে ভালো হবে সেটা কিন্তু আপনার অবশ্যই দক্ষতার উপর নির্ভর করবে। আপনি কোন কাজে দক্ষ সেটার উপর নির্ভর করবে। আপনি বিশেষ করে যে কাজে দক্ষ সেই কাজের উপর যদি ভিসায় আসতে পারেন সেক্ষেত্রে আপনি বেনিফিট হবেন, ভালো হবেন। এবং ভিসার ক্যাটাগরির মধ্যে যদি আহালি ভিসাটা পান সেটা হবে সর্বোচ্চ আপনার জন্য ভালো। তবে আপনি যদি আকুত ভিসাতে আসেন, ক্লিনার পোস্টে যদি আসেন, তাহলে তো সব মানে ক্যাটাগরি মানে সবাই একই রকম হবে। এখানে কোনো ভালো মন্দ নেই। এখানে দেখা যাচ্ছে আপনি আসার পরে যদি ডিউটি ভালো জায়গায় পড়ে, আলহামদুলিল্লাহ কিছু টিপস পাবেন। আর যদি ডিউটি এমন জায়গায় পড়ে যে যেখানে টিপস নেই, তাহলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো যদি বলেন যে আমার কোনো দক্ষতা আছে, আমি এই দক্ষতার উপর নির্ভর করে যেতে চাই, হতে পারে সেটা ড্রাইভিং, হতে পারে সেটা ইলেকট্রিশিয়ান, হতে পারে সেটা মেকানিক্যাল, অথবা টেইলারিং কাজ, অথবা আরও অনেক রকমের কাজ আছে, কম্পিউটার অপারেটিং। তো এইগুলো যাদের দক্ষতা আছে তারা কিন্তু মোটামুটি কোম্পানিতে, প্রাইভেট সেক্টরে ভিসা ধীরে ধীরে খোলা শুরু করছে। আপনারা সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আপনার দক্ষতা অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনার কাজের উপর ভিসা নেবেন এবং আহালি ভিসা নেবেন। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ লাভবান হতে পারবেন কুয়েতে এসে। মানে আসলে কুয়েতে আকুত ভিসাতেও আসলে আপনি মোটামুটি একটা সময় ভালো পর্যায়ে যেতে পারবেন, কিন্তু অনেকটা সময় লাগবে। আর যদি সরাসরি আহালি ভিসাতে এবং আপনার যে কাজে দক্ষ সেই কাজের উপর আসতে পারেন, তাহলে মোটামুটি দ্রুত আপনি সফলতার মুখ দেখবেন, আশা করা যায়। সো আশা করি বুঝতে পেরেছেন। আসলে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মনের অবস্থা খুব একটা ভালো না, যেহেতু এখানে শোক চলতেছে, তো যার কারণে খুব
খুবই সুন্দরভাবে গোছালোভাবে হয়তো কথাগুলো বলতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে তথ্য নিয়ে আমি আবার আপনাদের মাঝে আবারও ভিডিওতে আসবো। আজকে সন্ধ্যার দিকে ভিডিওতে আসবো। সেই ভিডিওটি অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কমেন্টের উত্তরে হবে আর কি। তো গত 3 দিন ধরে আমি কোনো কমেন্টের উত্তরে ভিডিও দিতে পারি নাই। তো নানা ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে না। যদিও দিতে চাই কিন্তু সময় হয়ে ওঠে না। তো আজকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।